ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাহি ওয়া বা'দ আকুলু ক্বাওলা হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। পবিত্র কোরআনুল কারীমের সূরা ভিত্তিক আলোচনায় আজ আমি আপনাদের সামনে সূরা আল কাফিরুন নিয়ে আলোচনা করব, যাহা পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাফিরুনের মধ্যে কি বলেছেন এবং বান্দার করণীয় কি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সূরাটির নামকরণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আয়াতে আল কাফিরুন শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল কাফিরুন। নাজিলের সময়কাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বসরি ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটি মক্কি সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন এটি মাদানী সূরা। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উভয় মতেই উদ্ধৃত হয়েছে, অর্থাৎ তারা একে মক্কি মাদানী উভয় বলেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনের মতে এটি মক্কি সূরা। তাছাড়া এর বিষয়বস্তু এর মক্কি হবার কথা প্রমাণ করে। ঐতিহাসিক পটভূমি মক্কায় এমন এক যুগ ছিল যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইশ মুশরিকদের সমাজে প্রচণ্ড বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো না কোনো প্রকারে আপোষ করতে উদ্যত করা যাবে বলে কুরাইশ সর্দাররা মনে করত। এ ব্যাপারে তারা কখনো নিরাশ হয়নি। এজন্য তারা মাঝে মাঝে তার কাছে আপোষের ফর্মুলা নিয়ে হাজির হতো। তিনি তার মধ্য থেকে কোনো একটি প্রস্তাব মেনে নিলেই তার ও তাদের মধ্যকার ঝগড়া মিটে যাবে বলে তারা মনে করত। এই হাদিসে এ সম্পর্কে বিভিন্ন রকমের ঘটনা বর্ণিত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমরা আপনাকে এত বেশি পরিমাণ ধন সম্পদ দেব যার ফলে আপনি মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। যে মেয়েটিকে আপনি পছন্দ করবেন তার সাথে আপনার বিয়ে দিয়ে দেব। আমরা আপনার পেছনে চলতে প্রস্তুত, আপনি শুধু আমাদের একটি কথা মেনে নেবেন, আমাদের উপাসকদের নিন্দা করার থেকে বিরত থাকবেন। এই প্রস্তাবটি আপনার পছন্দ না হলে আমরা আরেকটি প্রস্তাব পেশ করছি। এই প্রস্তাব আপনার লাভ এবং আমাদেরও লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটি কি? 1 বছর আপনি আমাদের উপাসকদের ইবাদত করবেন এবং আমরাও 1 বছর আপনার উপাসকের ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো, আমি দেখি আমার রবের পক্ষ থেকে কিছু আসে কিনা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ওহী নাযিল করেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। ওদের বলে দাও, হে মূর্খের দল, তোমরা কি আমাকে বলছো আল্লাহ ছাড়া আমি অন্য কারো ইবাদত করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি riwayate বলেছেন, কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, যদি তুমি আমাদের উপাস্য মূর্তিগুলোকে চুম্বন করো তাহলে আমরা তোমার মাবুদের ইবাদত করব। এই কথাই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আবুল বখতারির আজাদকৃত গোলাম সাঈদ ইবনে মিনা রওয়ায়াত করেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল
আসওয়াদ ইবনুল মুতালিব, উমাইয়া ইবনে খালফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসো আমরা তোমার মাবুদদের ইবাদত করি এবং তুমি আমাদের মাবুদদের ইবাদত করো, আর আমাদের সমস্ত কাজ আমরা তোমাকে শরীক করিনি। তুমি যা এনেছো তা যদি আমাদের কাছে যা আছে তার চেয়ে ভালো হয় তাহলে আমরা তোমার সাথে তাতে শরীক হব এবং তার মধ্য থেকে নিজেদের অংশ নিয়ে নেব। আর আমাদের কাছে যা আছে তা যদি তোমার কাছে যা আছে তার চাইতে ভালো হয় তাহলে তুমি আমাদের সাথে তাতে শরীক হবে এবং তা থেকে নিজের অংশ নেবে। একথায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল কাফিরুন অবতীর্ণ করেন। ইবনে জারির, ইবনে আবি হাতেম, ইবনে হিশাম সিরাত গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন। ওয়াহাব ইবনুল মুনাব্বা রওয়ায়াত করেন যে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, যদি আপনি পছন্দ করেন তাহলে এই বছর আমরা আপনার দ্বীনে প্রবেশ করব এবং এক বছর আপনি আমাদের দ্বীনে প্রবেশ করবেন। এসব রওয়ায়াত থেকে জানা যায় একবার একই মসজিদে নয় বরং বহু মজলিসে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই প্রস্তাব পেশ করেছিল। এ কারণে একবার সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় এর জবাব তাদেরকে দিয়ে দেওয়া হলো এবং এই আশাকে চিরতরে নির্মূল করে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দাও আর কিছু নাও, এই নীতির ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের ব্যাপারে তাদের সাথে কোনো চুক্তি বা আপোষ করবেন না একথা তাদের জানিয়ে দেওয়া একান্ত জরুরি ছিল। তাই আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল কাফিরুন অবতীর্ণের মাধ্যমে এটি তা জানিয়ে দিয়েছেন। সূরা আল কাফিরুনের মূল বক্তব্য বা বিষয়বস্তু। সূরাটি উপরোক্ত প্রেক্ষাপট বিশ্লেষণ করলে জানা যাবে আসলে ধর্মীয় উদারতা উপদেশ দেবার জন্য সূরাটি নাজিল হয়নি, যেমন আজকাল কেউ মনে করে থাকেন, বরং কাফেরদের ধর্ম, পূজা অনুষ্ঠান, তাদের উপাসকদের থেকে পুরোপুরি দায়িত্ব মুক্ত এবং তার প্রতি অনীহা, অসন্তুষ্ট, সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া আর এর সাথে কুফরি ধর্ম, দ্বীন ইসলামের পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা, তাদের উভয়ের মিলে যাবার কোনো সম্ভাবনা নেই, একথা ঘোষণা করে দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল করা হয়েছে। যদিও শুরুতে একটি কথা কুরাইশ বংশীয় কাফেরদের সম্বোধন করে তাদের আপোষ ফর্মুলার জবাব দেওয়া হয়েছিল, কিন্তু এটি কেবল এর মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এই আয়াতগুলো এই কথাগুলো কোরআনের অন্তর্ভুক্ত করে সমগ্র মুসলিম উম্মাহকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য এটি নাজিল হয়েছে যে কুফরি ধর্ম দুনিয়ার যেখানেই যে আকৃতিতে আছে তার সাথে সম্পর্কহীনতা ও দায়িত্ব মুক্তির তাদের ঘোষণার কথা এ কাজের মাধ্যমে প্রকাশ করা উচিত। কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তাদের একথা জানিয়ে দেওয়া উচিত, দ্বীনের ব্যাপারে তারা কাফেরদের সাথে কোনো প্রকার আপোষ বা উদার নীতি আশ্রয় গ্রহণ করতে প্রস্তুত নয়। এ কারণে যাদের কথার জবাবে এই সূরাটি নাজিল করা হয়েছিল তারা মরে শেষ হয়ে যাওয়া পরও এটি পঠিত হতে থেকেছে, অর্থাৎ তাদের মৃত্যুর পরেও এটি জারি রয়েছে। যারা এর নাজিলের সময় কাফের ও মুশরিক ছিল তারা মুসলমান হয়ে যাওয়ার পরেও এটি পড়তে থেকেছে। আবার তাদের দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর শত শত বছর পরেও আজও মুসলমানরা এটি পড়ছে, কারণ কুফরি ও কাফেরদের কার্যকলাপ থেকে সম্পর্কহীনতা ও অসন্তুষ্টি ঈমানের চিরন্তর দাবি ও চাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে এই সূরার গুরুত্ব কী ছিল সেটি হাদিস থেকে তা বোঝা যেতে পারে বা অনুমান করা যেতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের নামাজের আগে এবং মাগরিবের নামাজের পরে দুই রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়তে দেখেছি। এই বিষয়বস্তু সম্বলিত বহু হাদিস সামান্য শাব্দিক হেরফের করা সহ ইমাম আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইবনে হিব্বান, ইবনে মারদিয়া, ইবনে আমর থেকে রিওয়ায়াতগুলি করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, যখন তুমি ঘুমাবার জন্য নিজের বিছানায় শুয়ে পড়বে তখন পড়বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও যখন বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়তেন তখন এই সূরাটি পড়তেন। এটি ছিল তার রীতি। বাইহাকি, তাবরানি এবং ইবনে মারদুইয়া এটি বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, আমি কি তোমাদের এমন একটি কালেমার কথা বলবো যা তোমাদেরকে শিরক থেকে হেফাজত করবে? সেটি হচ্ছে তোমরা শোয়ার সময় সূরা কাফিরুন পড়বে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে নাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআজ ইবনে জাবালকে বলেন, ঘুমাবার সময় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো, কারণ এর মাধ্যমে শিরক থেকে সম্পর্কহীনতা সৃষ্টি হয়। ফারওয়াহ ইবনে নওফল ও আব্দুর রহমান ইবনে নওফল উভয় বর্ণনা করেছেন। তাদের পিতা নওফল ইবনে মুআবিয়া আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আমি শোবার সময় পড়তে পারি এমন একটি জিনিস আমাকে দিন। তিনি জবাবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ো, কারণ এটি শিরক থেকে সম্পর্কহীন করে। মুসনাদে আহমদ, নাসাই, ইবনে আবি শাবা, ইবনে মারদিয়া, বাইহাকি, ফিশ শুআব। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত জাবাল ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ধরনের আবেদনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এই সূরা কাফিরুন পড়ার জন্য বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সরল অনুবাদ, অর্থ হচ্ছে, বলে দাও হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। আয়াতের ব্যাখ্যা। প্রথম আয়াতে কয়েকটি কথা বিশেষভাবে দেখার মতো রয়েছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেওয়া হয়েছে তুমি কাফেরদের পরিষ্কার বলে দাও, তবুও সামনের আলোচনায় জানিয়ে দিচ্ছে পরবর্তী আয়াতগুলি যেসব কথা বলা হয়েছে প্রত্যেক মুমিনের সেই কথাগুলি কাফেরদেরকে জানিয়ে দিতে হবে। এমনকি যে ব্যক্তি কুফরি থেকে তওবা করে ঈমান এনেছে তার জন্য কুফরি ধর্ম, তার পূজা উপাসনা ও উপাসকদের থেকে নিজের সম্পর্কহীনতা ও দায় মুক্তির কথা প্রকাশ করতে হবে। কাজেই কুল মানে বলে দাও শব্দটির মাধ্যমে প্রধানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু এই হুকুমটি বিশেষভাবে শুধু তাকেই করা হয়নি, বরং তার মাধ্যমে প্রত্যেক মুমিনকে করা হয়েছে।
এই আয়াতে প্রতিপক্ষকে যে কাফের বলে সম্বোধন করা হয়েছে এটি তাদের জন্য কোনো গালি নয়, বরং আরবি ভাষায় কাফের মানে হলো অস্বীকারী বা অমান্যকারী, এবং এর মোকাবেলায় মুমিন শব্দটি বলা হয়, মেনে নেওয়া হয়, স্বীকার করে নেওয়া হয় অর্থে বা বিলিভার অর্থে যেটি ব্যবহার হয়। কাজেই আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে কাফের বলার অর্থ হচ্ছে এই যে, হে লোকেরা, তোমরা যারা আমার রিসালাত বা আমার প্রদত্ত শিক্ষা মেনে নিতে অস্বীকার করছ। অনুরূপভাবে একজন মুমিন যখন একথা বলবে, অর্থাৎ যখন সে বলবে হে কাফেররা, তখন কাফের বলতে তাদেরকে বোঝানো হবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেয়নি। গ হে কাফেররা বলা হয়েছে, হে মুশরিকরা বলা হয়নি। কাজেই এখানে কেবল মুশরিকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করা হয়নি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আল্লাহর রসুল এবং তিনি যে শিক্ষা ও হিদায়াত দিয়েছেন তাকে আল্লাহর শিক্ষা বা হিদায়াত বলে মেনে নেয় না, তারাই ইহুদি, খ্রিস্টান, অগ্নি উপাসক বা সারা দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক যাই হোক না কেন, তাদের সবাইকে এখানে সম্বোধন করা হয়েছে। এই সম্বোধনকে শুধুমাত্র কুরাইশ বা আরবের মুশরিকদের মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো কারণ নেই। গ অস্বীকারীদেরকে হে কাফের বলে সম্বোধন করা ঠিক তেমনি যেমন আমরা কিছু লোককে সম্বোধন করি ওহে শত্রুরা বা ওহে বিরোধীরা বলে। এ ধরনের সম্বোধনের ক্ষেত্রে আসলে বিরোধী ব্যক্তিরাই লক্ষ্য হয় না, লক্ষ্য হয় তাদের বিরোধিতা ও শত্রুতা। আর এ সম্বোধন ততক্ষণের জন্য হয় যতক্ষণ তাদের মধ্যে এই গুণগুলি থাকে। যখন তাদের কেউ এই শত্রুতা বা এই গুণগুলি থেকে পরিত্রাণ পায়, পরিহার করে অথবা বন্ধু ও সহযোগী হয়ে যায়, তখন আর তাদেরকে সম্বোধনের লক্ষ্য এই শব্দ দ্বারা থাকে না। অনুরূপভাবে যাদেরকে হে কাফেররা বলে সম্বোধন করা হয়েছে তারাও কুফরির কারণে সম্বোধনস্থলে পরিণত হয়েছে, তাদের ব্যক্তিসত্তার কারণে নয়। তাদের মধ্য থেকে যে ব্যক্তি আমৃত্যু কাফের থাকে তার জন্য এই সম্বোধন হবে চিরন্তর, কিন্তু যে ব্যক্তি ঈমান আনবে তার প্রতি এই সম্বোধন আরোপিত হবে না। ও অনেক মুফাসসিরের মতে এই সূরা হে কাফের সম্বোধন কেবলমাত্র কুরাইশদের জন্য, এমন কিছু লোকদেরকে করা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দ্বীনের ব্যাপারে সমঝোতার প্রস্তাব নিয়ে এসেছিল, যাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে বলে দিয়েছেন ওরা ঈমান আনবে না দুটো কারণে। তার একটি হলো এই মত অবলম্বন করা। প্রথমটি সামনের দিকে বলা হয়েছে লা আ'বুদু মা তা'বুদুন, যাদের ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করি না। তাদের মতে এই উক্তিটি ইহুদি খ্রিস্টানদের জন্য সঠিক নয়, কেননা তারা আল্লাহর ইবাদত করে। দ্বিতীয়, সামনের দিক থেকে কথাও বলা হয়েছে ওয়ালান তুমআবিদুনা মা আ'বুদ, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করছি। এ ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে এই সূরা নাজিলের সময় কাফের ছিল এবং পরে ঈমান আনে, তাদের ব্যাপারে এই উক্তিটি সত্য নয়। কিন্তু এই উভয় যুক্তির কোনো সারবত্তা নেই, তাই তা থেকে জানা যাবে এগুলির মধ্যে যে অর্থ গ্রহণ করা হয়েছে তা সঠিক নয়। তবে এখানে এই যুক্তির গলদ স্পষ্ট করার জন্য শুধুমাত্র এতটুকুই বলে দেওয়া যথেষ্ট মনে করি যে যদি শুধুমাত্র উল্লিখিত লোকদেরকেই এই সূরার সম্বোধন করা হয়ে থাকে, তাদের মরে শেষ হয়ে যাওয়ার পর এই সূরার রিওয়ায়াত জারি থাকার কি কারণ থাকতে পারে? কিয়ামত পর্যন্ত মুসলমানদের পড়ার জন্য স্থায়ীভাবে কোরআনের আয়াতটি লিখিত থাকারই বা কারণ কি? দ্বিতীয়, সারা দুনিয়ায় কাফের মুশরিকরা যে সমস্ত উপাস্যের উপাসনা করে, আরাধনা করে, পূজা করে,
ফেরেশতা, জিন, নবী, আউলিয়া, জীবিত অথবা মৃত মানুষের আত্মা তথা ভূত, প্রেত, চাঁদ, সূর্য, তারা, জীব জন্তু, গাছপালা, মাটির মূর্তি এবং কাল্পনিক দেব দেবী সবই এর অন্তর্ভুক্ত। এ ব্যাপারে প্রশ্ন করা যেতে পারে যে আরবের মুশরিকরা মহান আল্লাহ কেউ তো মাবুদ বা উপাস্য বলে মানত এবং দুনিয়ার অন্যান্য মুশরিকরাও প্রাচীন যুগ থেকেই আজ পর্যন্ত আল্লাহকে উপাস্য হবার ব্যাপারে অস্বীকার করেনি। আর আহলে কিতাবরা তো আল্লাহকেই আসল মাবুদ মানত। এক্ষেত্রে কোনো প্রকার ব্যতিক্রমের উল্লেখ না করেই এদের সমস্ত মাবুদের ইবাদত করা থেকে সম্পর্কহীনতা ও দায় মুক্তির কথা ঘোষণা করা হয়েছে। যেখানে আল্লাহ তাআলা তার অন্তর্ভুক্ত কিতাব সঠিক হতে পারে, এর জবাবে বলা হয় আল্লাহ অন্যান্য মাবুদদের সাথে মিশিয়ে মাবুদ সমষ্টির একজন হিসাবে যদি অন্যান্যদের সাথে তার ইবাদত করা হয়, তাহলে তাওহীদ বিশ্বাসীদের প্রতিটি ব্যক্তি অবশ্যই নিজেকে এই ইবাদত থেকে দায় মুক্তির সম্পর্কহীনতার ঘোষণা করবে, কারণ তার দৃষ্টিতে আল্লাহ তাআলা মাবুদের সমষ্টি একজন নন, বরং তিনি একাই একক মাবুদ, যা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর এই সমষ্টির ইবাদত আসলে আল্লাহর ইবাদত নয়, এই সমষ্টির ইবাদত আসলে আল্লাহর ইবাদত হতে পারে না, যদিও আল্লাহর ইবাদত এর অন্তর্ভুক্ত। কোরআনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একমাত্র সেটি আল্লাহর ইবাদত যার মধ্যে অন্যের ইবাদতের কোনো গন্ধ নেই এবং যার মধ্যে মানুষ নিজের বন্দিগিকে পুরোপুরি আল্লাহর জন্য নির্ধারিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুনাস সালাহ ইলা আখিরিল আয়া। লোকদেরকে এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা পুরোপুরি একমুখী নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে ইবাদত করবে। অর্থাৎ মুমিনরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্ধারণ করে ইবাদত করবে। ইবাদতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে সিজদা করা আর কারো ইবাদত করার কোনো সুযোগ নেই। কোরআনে বহু জায়গায় সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে অত্যন্ত জোরালো ভাষায় এই বক্তব্য স্থাপন করা হয়েছে। সূরা আন-নিসা 145 এবং 46 নম্বর আয়াত, সূরা আরাফের 29তম আয়াত, সূরা জুমারের 2, 3, 11, 15, 14 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 14, 64 এবং 66 নম্বর আয়াত সমূহে এই বক্তব্যে একটি হাদিসে কুৎসিত উপস্থাপিত হয়েছে। এই বক্তব্যটি একটি হাদিসে কুৎসিত উপস্থাপিত হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, প্রত্যেক শরীকের অংশীদারিত্ব থেকে আমি সবচেয়ে বেশি মুক্ত। যে ব্যক্তি এমন কোনো কাজ করেছে যার মধ্যে আমার সাথে অন্য কাউকে শরীক করেছে, তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত, এবং আমার সাথে সে যাকে ওই কাজের শরীক করেছে ওই সম্পূর্ণ কাজটি তার জন্য। মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে ইবনে মাজার মধ্যে এটি রয়েছে। কাজেই আল্লাহকে 2, 3 বা বহু ইলাহের একজন গণ্য করা বা তার সাথে অন্য কারো বন্দিগি করা, উপাসনা করা, পূজা করাই হচ্ছে আসল কুফরি। এ ধরনের কুফরির সাথে পুরোপুরি সম্পর্কহীনতার কথাই ঘোষণা করাই এই সূরার উদ্দেশ্য। এখানে মূলে মা আবুদু বলা হয়েছে। আরবি ভাষায় মা শব্দটি সাধারণত নিষ্প্রাণ বা বুদ্ধি বিবেচনাহীন বস্তু বিষয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ জীবের জন্য মান শব্দটি ব্যবহার হয়ে থাকে। এ কারণে প্রশ্ন দেখা দেয় যে এখানে মান আবুদু না বলে মা আবুদু বলার কারণ কি? মুফাসসিরিন কেরামগণ সাধারণত এর 4টি জবাব দিয়ে থাকেন। 1, এখানে মা শব্দটি মান অর্থে ব্যবহৃত হয়েছে। 2, এখানে মা শব্দটি আল্লাজি অর্থে ব্যবহৃত হয়েছে, যাকে অর্থে ব্যবহার করা হয়েছে। 3, উভয় বাক্যে মা শব্দটি মূল অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে।
মা শব্দটির মূল অর্থ হিসেবে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে এখানে এর অর্থ হয় আমি সেই ইবাদত করি না যা তোমরা করো, অর্থাৎ মুশরিকদের ইবাদত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মধ্যে এখানে পার্থক্য করে দেওয়া হয়েছে। তোমরা সেই ইবাদত করো না যার ইবাদত আমি করি, অর্থাৎ তাওহীদবাদীর ইবাদত এখানে বোঝানো হয়েছে। 4, প্রথম বাক্যে যেহেতু মা তা'বুদুন বলা হয়েছে আর তাই দ্বিতীয় বাক্যে বক্তব্যের সাথে সামঞ্জস্য রাখার খাতিরে মা আ'বুদু বলা হয়েছে। উভয় ক্ষেত্রে শুধুমাত্র এক শব্দ বলা হয়েছে, কিন্তু এর মানে এক নয়। কোরআন মজিদে এর উদাহরণ আরও রয়েছে, যেমন সূরা আল বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামানি আতাদা আলাইকুম ফাআতাদু আলাইহিম বিমিসলি মা আতাদা আলাইকুম। যে ব্যক্তির তোমার উপর বাড়াবাড়ি করে তুমিও তার উপর তেমনি বাড়াবাড়ি করো যেমন সে তোমার উপর করেছে। এ কথায় সুস্পষ্ট যে কারো বাড়াবাড়ির জবাবে ঠিক তেমনি বাড়াবাড়ি মূলক আচরণকে আসলে বাড়াবাড়ি বলে না, কিন্তু নিছক বক্তব্যের মাধ্যমে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে জবাবি কার্যকলাপকে বাড়াবাড়ি শব্দ দিয়ে চিহ্নিত করা হয়েছে। অনুরূপভাবে সূরা আত-তাওবার 67 নম্বর আয়াতে বলা হয়েছে, নাসুল্লাহু ফানাসিয়াহুম, তারা আল্লাহ তাআলাকে ভুলে গেল, কাজেই আল্লাহ তাআলা তাদেরকে ভুলে গেছে, অথচ আল্লাহ ভুলেন না। এখানে আল্লাহর বক্তব্য তাআলা ভুলে যাওয়ার শব্দটি নিছক বক্তব্যের মাধ্যমে মিল রাখার জন্য ব্যবহার করা হয়েছে। এই 4টি অর্থ যদি এক দৃষ্টিতে যথার্থ, এই 4টি অর্থ যদিও এক দৃষ্টিতে যথার্থ এবং আরবি ভাষায় সেই অর্থ গ্রহণ করার জন্য অবকাশও রয়েছে, তবুও যে মূল বক্তব্যটি সুস্পষ্ট করে তোলার জন্য মান আ'বুদু এর জায়গায় মা আ'বুদু বলা হয়েছে, তা এর মধ্য থেকে কোনো একটি অর্থের মাধ্যমে পাওয়া যায় না। আসলে আরবি ভাষার কোনো ব্যক্তির জন্য মান শব্দটি ব্যবহার করে আর তার মাধ্যমে তার ব্যক্তিসত্তা সম্পর্কে জানতে চাওয়া হয়, এবং মা শব্দটি ব্যবহার করে তার মাধ্যমে তার গুণগত সত্তার সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করা হয়। যেমন আমাদের ভাষায় কারো সম্পর্কে আমরা বলি, জিজ্ঞেস করি উনি কে, তখন তার ব্যক্তিসত্তার পরিচয় লাভ করাই হয় আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যখন জিজ্ঞেস করি উনি কি, এবং তখন আসলে আমরা চাই যে তার গুণগত পরিচিতি। যেমন তিনি যদি সেনাবাহিনীর লোক হন তাহলে সেখানে তার পদমর্যাদা কি, তিনি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান তাহলে সেখানে তার পদমর্যাদা কি, তিনি রিডার, লেকচারার নাকি প্রফেসর না কোন পদে অধিষ্ঠিত হয়ে আছেন, তিনি কোন বিষয়টি পড়ান, তার ডিগ্রি কি ইত্যাদি বিষয় জানার জন্য এই উদ্দেশ্যে আমরা ব্যবহার করে থাকি। কাজেই এই আয়াতে বলা হতো লা আনতুম আবিদুনা মান আ'বুদ, তাহলে এর অর্থ হতো তোমরা সেই সত্তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। এর জবাবে মুশরিক ও কাফেররা বলতে পারত, আল্লাহর সত্তা তো আমরা মানি এবং আমরা তার ইবাদতও করি, কিন্তু যখন বলা হয় লা আনতুম আবিদুনা মা আ'বুদ, তখন এর অর্থ দাঁড়ালো যে যেসব গুণের অধিকারী মা'বুদের ইবাদত আমি করি, সেসব গুণের অধিকারী মা'বুদের ইবাদত তোমরা করো না। এখানে মূল বক্তব্যটি এটি। এরই ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের সব ধরনের কাফেরদের দিন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, কারণ সব ধরনের কাফেরদের খোদা থেকে তার খোদা সম্পূর্ণ আলাদা। তাদের কারো খোদার 6 দিনের পৃথিবী সৃষ্টি করার পর 7ম দিনে বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়েছে। সে বিশ্ব জগতের প্রভু নয়, বরং ইসরায়েলের প্রভু। একটি গোষ্ঠীর লোকদের সাথে তার
এমন বিশেষ সম্পর্ক রয়েছে যা অন্যদের সাথে নেই। যেমন সে হযরত ইয়াকুবের সাথে কুস্তি লড়ে কিন্তু তার আসার দিতে পারে না। তার উজাইর নামক যে ছেলেটি ছিল, আবার কারো কারো খোদা ঈসা আলাইহিস সালাম, ঈসা মসিহ নামক একমাত্র খোদার পুত্র হলো ঈসা মসিহ নামক, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পিতা হলো খোদা। আবার সে অন্যদের গুনাহের কাফারা দেবার জন্য নিজের পুত্রকে ক্রুশবিদ্ধ করায়। কারোর খোদা স্ত্রী সন্তান আছে, কিন্তু সে বেচারার কোনো কন্যা সন্তান জন্মলাভ করে না। আবার কারো খোদার মানুষের রূপ ধারণ করে অবতার হিসাবে, আবতার হিসাবে আবির্ভূত হয়েছে এবং মানুষের দেহ পিঞ্জরে আবদ্ধ হয়ে পৃথিবীর বুকে এবং মানুষের মতো কাজ করে যাচ্ছে। কারো খোদার নিছক অনিবার্য অস্তিত্ব অথবা সকল কার্যকারণের কারণ কিংবা প্রথম কার্যকারণ বিশ্বজগতের ব্যবস্থাপককে একেবারে সচল করে দিয়ে সে আলাদা হয়ে গেছে। তারপর বিশ্বজাহানের ধরা বাঁধা আইন মোতাবেক স্বয়ং চলছে। অতঃপর মানুষের সাথে তার এবং তার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। মোট কথা, খোদা মানে এমন সব কাফেরও আসলে ওই আল্লাহ মানে না যিনি সমগ্র বিশ্বজাহানের একক স্রষ্টা, একক মালিক, একক পরিচালক, একক ব্যবস্থাপক, একক শাসক। তিনি বিশ্বজাহানের এই ব্যবস্থাপনার শুধুই স্রষ্টা নন, বরং তার সার্বক্ষণিক পরিচালক। তার হুকুম এখানে প্রতি মুহূর্তেই চলছে। তিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা ও ভ্রান্তি থেকে মুক্ত। তিনি সব রকমের উপমা ও সাকার সত্তা থেকে পবিত্র, নজির, সাদৃশ্য, সামঞ্জস্য থেকে মুক্ত, কোনো সাথী, সহকারী, অংশীদারের মুখোমুখি নন। তার সত্তা ও গুণবলী, ক্ষমতা, ইখতিয়ার, মাবুদ হওয়ার অধিকারে কেউ তার সাথে শরীক নয়। তার সন্তানাদি থাকা, কাউকে বিয়ে করে স্ত্রী হিসাবে গ্রহণ করার এবং কোনো পরিবার বা গোষ্ঠীর সাথে কোনো বিশেষ সম্পর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। প্রতিটি সত্তার সাথে রিজিক দাতা, পালনকর্তা, অনুগ্রহকারী, ব্যবস্থাপক হিসেবে তার সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি প্রার্থনা শুনেন, তার জবাব দেন। তিনি জীবন, মৃত্যু, লাভ, ক্ষতি, ভাগ্যের ভাঙ্গা গড়া, পূর্ণ ক্ষমতা, একগচ্ছ মালিক। তিনি নিজের সৃষ্টি কেবল পালনকর্তা নন, বরং প্রত্যেককে তার মর্যাদা ও প্রয়োজন অনুযায়ী হিদায়াত দান করেন। তার সাথে আমাদের সম্পর্ক কেবল এতটুকুই নয় যে তিনি আমাদের মাবুদ আর আমরা তার পূজা অর্চনা করি, বরং তিনি নিজের নবী ও কিতাবের সাহায্যে আমাদের আদেশ, নিষেধ, বিধান দিয়েছেন এবং তার বিধান অনুগত করাই আমাদের কাজ। আর নিজেদের কাজের জন্য তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। মৃত্যুর পর তিনি পুনরায় আমাদের উঠাবেন এবং আমাদের কার্যক্রম পর্যালোচনা করবেন, পুরস্কার বা শাস্তি দিবেন। এসব গুণাবলী সম্পূর্ণ মাবুদের ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা ছাড়া দুনিয়ার আর কেউ করছে না। অন্যরা খোদার ইবাদত করলেও আসল ও প্রকৃত খোদার ইবাদত করছে না, বরং তারা নিজেদের উদ্ভাবিত কাল্পনিক খোদার ইবাদত করছে। 4, একদল তাফসীর কারকের মতে এই বাক্য দুটি প্রথম দুটির বিষয়বস্তুর পুনরাবৃত্তি ঘটেছে। প্রথম বাক্য দুটিতে যা কিছু বলা হয়েছে তাকে অত্যাধিক শক্তিশালী ও বেশি জোরদার করার জন্য এটি করা হয়েছে, কিন্তু অনেক মুফাসসিরিন একে পুনরাবৃত্তি বলে মনে করেন না। তারা বলেন এর মধ্যে অন্য একটি কথাও বলা হয়েছে। প্রথম বাক্য দুটিতে যে কথা বলা হয়েছে তা থেকে একথা থেকে এই বক্তব্যটি আলাদা। আমাদের মতে এই বাক্য দুটি আগের বক্তব্যের পুনরাবৃত্তি নেই। এটুকু কথা সঠিক বলে মেনে নেওয়া যায় যে কারণ এখানে শুধুমাত্র আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি, এই কথাটি শুধু পুনরাবৃত্তি করা হয়েছে। এর আগের বক্তব্যে যে একটি কথা যে অর্থে বলা হয়েছিল এখানে সেই অর্থে পুনরাবৃত্তি করা হয়নি। কিন্তু পুনরাবৃত্তি অস্বীকার করার পর মুফাসসির কারামগণ
এই দলটি এই দুটো বাক্যের যে অর্থ বর্ণনা করেছেন তা পরস্পর অনেক ভিন্নধর্মী। এখানে তাদের প্রত্যেকের মত, বর্ণিত মত উল্লেখ করে তারপর আলোচনা করার সুযোগ নেই। আলোচনা দীর্ঘ হবার আশঙ্কা শুধুমাত্র আমার মতো একটি অর্থ সঠিক হবে হিসেবে বর্ণনা করলাম। প্রথমত, প্রথম বাক্যে বলা হয়েছে, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো। এর বক্তব্যের বিষয় এই বক্তব্য বিষয় দ্বিতীয় আয়াতে বক্তব্য বিষয় থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এই বক্তব্যের বিষয়টি দ্বিতীয় আয়াতের বক্তব্য থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে আর আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, এই দুটি বক্তব্য দুটি দিক দিয়ে বিরাট পার্থক্য রয়েছে। এক, আমি অমুক কাজ করি না বা করব না বলার মধ্যে যদিও অস্বীকৃতি ও শক্তিশালী অস্বীকৃতি রয়েছে, কিন্তু আমি অমুক কাজটি করব না একথার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। কারণ এর অর্থ হচ্ছে সেটি এত বেশি খারাপ কাজ, সেটি করার তো দূরের কথা, সেটি করার ইচ্ছা পোষণ করাও আমার পক্ষে সম্ভব নয়। দুই, যাদের ইবাদত তোমরা করো এ কথা বলতে কাফেরদের বর্তমান যেসব মাবুদের ইবাদত করে শুধুমাত্র তাদেরকে বোঝায়। বিপরীত পক্ষে যাদের ইবাদত তোমরা করছো বললে এমন মাবুদের কথা বোঝানো হয় যাদের ইবাদত কাফেররা ও তাদের পূর্বপুরুষরা অতীতে করেছে। এ কথা সবাই জানে। মুশরিক ও কাফেরদের মাবুদদের মধ্যে হামেশা রদবদল কম বেশি হতেই থাকে এবং হতেই থেকেছে। বিভিন্ন যুগে কাফেররা বিভিন্ন দল, বিভিন্ন মাবুদের পূজা করেছে। সব সময় সব জায়গায় সব কাফেরের মাবুদ কখনো এক থাকেনি। কাজেই এখানে আয়াতের অর্থ হচ্ছে, আমি তোমাদের শুধুমাত্র আজকের মাবুদের নয়, তোমাদের পিতৃপুরুষদের মাবুদদের থেকেও দায়মুক্ত। এ ধরনের মাবুদদের ইবাদত করার চিন্তাও আমি মনে করি না বা ঠাঁই দেই না। ঠাঁই দেওয়ার মতো আমার কাজ নয়। আর দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে, এ ব্যাপারে বলা যায় যদিও 5 নম্বর আয়াতে উল্লিখিত বক্তব্যটি শব্দাবলী এবং 3 নম্বর আয়াতের শব্দাবলী একই ধরনের, তবুও এদের উভয়ের মধ্যে অর্থের ভিন্নতা রয়েছে। 3 নম্বর আয়াত সংশ্লিষ্ট বাক্যটি হলো, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। তাই এর অর্থ হয়, আর না তোমরা সেই ধরনের গুণাবলী সম্পূর্ণ একক মাবুদের ইবাদত করো যার ইবাদত আমি করি। আর 5 নম্বর আয়াতে সংশ্লিষ্ট বাক্যটি নিম্নোক্ত বাক্যটির পরে এসেছে, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করছো। তাই এর মানে হয়, আর না তোমরা সেই একক মাবুদের ইবাদত করবে বলে মনে হচ্ছে যার ইবাদত আমি করি। অন্য কথায়, তোমরা তোমাদের পূর্বপুরুষেরা যাদের পূজা উপাসনা করছো তাদের পূজারী হওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর বহু মাবুদের বন্দিগি পরিহার করে একক মাবুদের ইবাদত করার ব্যাপারে তোমাদের যে বক্তব্য, সে কারণে তোমরা নিজেদের এ ভুল ইবাদত বন্দিগির পথ ছেড়ে দিয়ে আমি যার ইবাদত করি তার ইবাদত করার জন্য পথ অবলম্বন করবে, এই আশাও আমি করি না। 5, অর্থাৎ আমার দিন আলাদা, তোমাদের দিন আলাদা। আমি তোমাদের মাবুদের পূজা উপাসনা বন্দিগি করি না এবং তোমরাও আমার মাবুদের পূজা উপাসনা করো না। আমি তোমাদের মাবুদের বন্দিগি করতে পারি না এবং তোমরাও আমার মাবুদের বন্দিগি করতে প্রস্তুত নও। তাই আমার এবং তোমার পথ কখনো এক হতে পারে না। এটা কাফেরদের প্রতি উদারতা নীতির নয়, বরং তারা কাফের থাকা অবস্থায় চিরকালের জন্য তাদের ব্যাপারে দায় মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষের ঘোষণাবাণী। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছে তারা দ্বীনের ব্যাপারে কখনো তাদের সাথে সমঝোতা করবে এটাও নয়।
এ ব্যাপারে তাদের সর্বশেষ ও চূড়ান্তভাবে নিরাশ করে দেওয়াই এর উদ্দেশ্য। এই সূরার পরে নাজিল হওয়া কয়েকটি মক্কি সূরাতে পরপর দায়মুক্তি, সম্পর্কহীনতা ও অসন্তোষ প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছে। সূরা ইউনূসে বলা হয়েছে, এরা যদি তোমাকে মিথ্যা বলে তাহলে বলে দাও, আমার কাজ আমার জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য। আমি যা কিছু করি তা আমার দায় দায়িত্ব থেকে তোমরা মুক্ত। সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এই সূরাতেই তারপর সামনের দিকে এগিয়ে বলা হয়েছে, হে নবী বলে দাও, হে লোকেরা, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে এখানে কোনো রকমের সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো, আল্লাহ ছাড়া তোমরা যাদের বন্দেগী করছো আমি তাদের বন্দেগী করি না, বরং আমি শুধুমাত্র সেই আল্লাহর বন্দেগী করি যার কর্তৃত্বাধীন রয়েছে তোমাদের মৃত্যু। সূরার 104 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। শুআরায় বলা হয়েছে, নবী যদি এরা এখন তোমার কথা না মানে তাহলে বলে দাও, তোমরা যা কিছু করছো তা থেকে আমি দায়মুক্ত। সূরার 216 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা সাবায় বলেছেন, এদেরকে বলে দাও, আমাদের ত্রুটির জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা করছো করে যাচ্ছ সেজন্য আমরা জবাবদিহি করতে হবে না। বলো, আমাদের রব একই সময়ে আমাদের এবং তোমাদের একত্র করবেন এবং আমাদের মধ্যে ঠিকমতো ফয়সালা করবেন। সূরার 25 থেকে 26 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সূরা জুমারে বলেছেন, এদেরকে বলে দাও, হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যাও, আমি আমার জায়গায় কাজ করে যেতে থাকব। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর আসছে লাঞ্ছনাদায়ক আযাব এবং কে এমন শক্তি লাভ করছে যা অটল। সূরার 39 এবং 40 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। আবার মদিনায়ে তাইয়্যিবার সমস্ত মুসলমানেরও এই একই শিক্ষা দেওয়া, মুসলমানদেরকেও এই একই শিক্ষা দেওয়া হয়। তাদেরকে বলা হয়, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীদের মধ্যে রয়েছে একটি ভালো আদর্শ। সেটি হচ্ছে তারা নিজেদের জাতিকে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা তোমাদের থেকে এবং তোমাদের আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদের পূজা করব তা থেকে পুরোপুরি সম্পর্কহীন। আর আমরাও তোমাদের কুফরি করি না, আমরা তোমাদের কুফরি করি এবং অস্বীকৃতি জানাই, এবং যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো ততক্ষণ আমাদের এবং তোমাদের মধ্যে চিরকালীন শত্রুতা সৃষ্টি হয়ে গেছে। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। কোরআনুল মাজিদের একের পর এক এসব স্পষ্ট বক্তব্যের পর তোমরা তোমাদের ধর্ম মেনে চলো এবং আমাকে আমার ধর্ম মেনে চলতে দাও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর এ ধরনের কোনো অর্থের অবকাশ থাকে না, বরং সূরা জুমারে যে কথা বলা হয়েছে একে ঠিক সেই অর্থে সেই পর্যায়ে রাখা যায় যেখানে বলা হয়েছে, হে নবী ওদেরকে বলে দাও, আমি তো আমার দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করে তাই তার ইবাদত করব। আর তোমরা তাকে বাদ দিয়ে যার যার বন্দেগী করতে চাও করতে থাকো না কেন। সূরার 14 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এই আয়াতের ভিত্তিতে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এই অভিমত ব্যক্ত করেছেন যে কাফেরদের ধর্ম পরস্পর যতই ভিন্ন হোক না কেন, সামগ্রিকভাবে সমস্ত কাফেররা মূলত একই গোষ্ঠী। কাজেই তাদের মধ্যে যদি বংশ ও বিবাহের ভিত্তিতে অথবা অন্য কোনো কারণে এমন কোনো সম্পর্ক থাকে যা একের সম্পত্তিতে অন্যের উত্তরাধিকারী সত্য দাবি করে, তাহলে একজন খ্রিস্টান একজন ইহুদি একজন খ্রিস্টান এক ধর্মের কাফের অন্য ধর্মের কাফের উত্তরাধিকারী হতে পারে না। বিপরীত পক্ষে ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম আহমদের মতে এ ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকদের উত্তরাধিকারী হতে পারে না। তারা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস হইতে বর্ণিত হাদিস খানার ভিত্তিতে এই মত পোষণ করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ভিন্ন ধর্মের লোক পরস্পর ওয়ারিশ হতে পারবে না। মুসনাদে আহমদ ও আবু দাউদ দারে কুতনিতে বর্ণিত রয়েছে।
প্রায় একই ধরনের বিষয়বস্তু সম্মিলিত একটি হাদিস ইমাম তিরমিজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হিব্বান হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজ্জার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এই বিষয়টি আলোচনার প্রসঙ্গে ইমাম আবু হানিফার মাযহাবের প্রখ্যাত ইমাম শামসুল আম্বিয়া শারাখসি লিখেছেন, যে সমস্ত কারণে মুসলমানেরা পরস্পর ওয়ারিশ হয় সে সমস্ত কারণে কাফেররাও পরস্পরের ওয়ারিশ হতে পারে। আবার তাদের মধ্যে এমন কোনো কোনো অবস্থায় উত্তরাধিকারী সত্য জারি হতে পারে যে অবস্থায় মুসলমানদের হয় না। প্রকৃত আল্লাহ তাআলার কাছে দিন হচ্ছে দুটো, একটি সত্য দিন, আরেকটি হচ্ছে মিথ্যা দিন। তাই তিনি বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই সাথে তিনি মানুষদেরকেও দুদলে বিভক্ত করেছেন। একদল হলো জান্নাতি, আরেক দল তারা হচ্ছে মুমিন, আরেক দল হলো জাহান্নামী। এরা সামগ্রিকভাবে তারা হচ্ছে কাফের সমাজ। এই দুই দলকে তিনি পরস্পর বিরোধী বলে গণ্য করেছেন। তাই তিনি বলেন হাদানে খুসমানে ইখতাসামু ফি রব্বিহিম, এই দুটি পরস্পর বিরোধী দল, এদের নিজেদের মধ্যে রয়েছে নিজেদের রবের ব্যাপারে বিরোধ। সূরা আল হাজ্জের 19 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। সমস্ত কাফেররা মিললে একটি দল, তাদের বিরোধী ঈমান বা মুমিনদের সাথে, তাদের বিরোধ ঈমান বা মুমিনদের সাথে। তাদেরকে নিজেদের আকীদা বিশ্বাসের দিক দিয়ে আলাদা আলাদা মিল্লাত তথা মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি না, বরং মুসলমানদের মোকাবেলায় তারা সবাই একটি মিল্লাতের অন্তর্ভুক্ত। কারণ মুসলমানেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত ও কোরআনকে আল্লাহর বাণী কিতাব হিসেবে স্বীকার করে, অন্যদিকে তারা এসব অস্বীকার করে। এজন্য তাদেরকে কাফের বলা হয়। মুসলমানদের মোকাবেলায় তারা একই গোষ্ঠী হয়। হাদিসটিতে আমি ইতিপূর্বে যে কথাটি উল্লেখ করেছি সেটি ইঙ্গিত করে, কারণ মিল্লাত মানে হলো দুই মিল্লাত তথা দুই গোষ্ঠী। শব্দের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে দিয়েছেন, লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, মুসলমান কাফেরের ওয়ারিশ হতে পারে না এবং কাফের হতে পারে না মুসলমানের ওয়ারিশ। ইমাম শারাখসি বলেন, এখানে যে হাদিসটির বরাত দিয়েছেন সেটি বুখারী, মুসলিম, নাসাই, আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফে উসামা ইবনে যায়েদ থেকে বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা সূরা কাফিরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফিররা, মক্কার কুরাইশরা যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করার মাধ্যমে যে শিক্ষা আমরা পাই তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুসলমানদের দ্বীনের সাথে অন্য দ্বীনের কোনো দূরতম সম্পর্ক নেই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাথে অন্য ধর্মের একত্ববাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অন্যদের ধর্ম আর মুসলমানদের ধর্ম কখনো এক হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইসলাম ধর্মকে ভালোভাবে জেনে কোরআন হাদিস মতো ইসলাম ধর্মের উপর অটুট থাকার জন্য আমাদেরকে তৈরি করুন, আমাদের তৌফিক দান করুন। এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।